রেশিও অ্যান্ড প্রোপোগেশনে আগের দিন আমরা ফার্স্ট পার্টটা কমপ্লিট করেছিলাম, আজ আমরা সেকেন্ড পার্টটা কমপ্লিট করব। চলুন তাহলে ক্লাসটি শুরু করা যাক। প্রথম কয়েকটি আমরা এসএসসির প্রশ্ন রেখেছি ইংরেজিতে, তারপরেরগুলো আবার বাংলাতে রেখেছি। তাহলে প্রথম প্রশ্নে কি বলা হয়েছে, ডুপ্লিকেট রেশিও অফ 5:6 ইজ, মানে ডুপ্লিকেট রেশিও মানে কি, ডুপ্লিকেট রেশিও মানে হচ্ছে বর্গমূল। তাহলে কি বলা হয়েছে, 5:6, এর ডুপ্লিকেট রেশিও মানে কি, এর বর্গ। তাহলে 5 স্কোয়ার কত, 25, আর 6 স্কোয়ার 36, এটাই উত্তর। পরের প্রশ্নটাও এসএসসির প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। কি বলা হয়েছে, ট্রিপ্লিকেট রেশিও অফ 2:5 ইজ। তাহলে ট্রিপ্লিকেট রেশিও মানে কি, মানে এর পাওয়ারে 3, তাহলে কি হবে 2:5 বলা রয়েছে, তাহলে এর পাওয়ারে 3 পাওয়ার হবে। ট্রিপ্লিকেট বলেছে তাই 3, আর আগেরটা কি ডুপ্লিকেট বলেছিল, তাই ওর পাওয়ারে 2 বসেছিল, তাহলে 2-এর কিউব কত, 2-এর কিউব 8, আর 5-এর কিউব কত 125, এটাই উত্তর। পরের প্রশ্ন কি বলা হয়েছে, পরের প্রশ্নটাও এসএসসির প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। কি বলা হয়েছে, সাব ডুপ্লিকেট রেশিও অফ 9:60 ইজ। তাহলে প্রশ্নটিতে কি বলা হয়েছে, সাব ডুপ্লিকেট রেশিও। তাহলে সাব ডুপ্লিকেট রেশিও মানে কি, মানে 9:60, এর সাব ডুপ্লিকেট রেশিও মানে কি, মানে এটার 9 মানে কি, 9 মানে 3 স্কোয়ার, তাহলে 3, আর 16 মানে কি 4 স্কোয়ার, তাহলে এটাই উত্তর। পরের প্রশ্নে কি বলা হয়েছে, পরের প্রশ্নটাও এসএসসি রেলের প্রিভিয়াস ইয়ার প্রশ্ন। কি বলা হয়েছে, সাব ডুপ্লিকেট রেশিও অফ 343:1728 ইজ। তাহলে কি বলা হয়েছে, 343:1728, তাহলে এটা কার কিউব, 343 কার কিউব, 7-এর কিউব, তাহলে 7, আর 1728 এটা কার কিউব, 12-র কিউব, তাহলে অ্যান্সার কী হবে 12, এটাই উত্তর। পরের প্রশ্নটিতে কি বলা হয়েছে, 4 এবং 6 এর তৃতীয় অনুপাতটি নির্ণয় করো। তাহলে প্রথম কি বলা হয়েছে, 4 আর 6 এর তৃতীয় অনুপাত। তাহলে কি তৃতীয় অনুপাত আমরা জানি না, তাই এক্স ধরে নেব। এর তৃতীয় অনুপাত বার করতে গেলে কি করতে হবে, 4/6, এটার সঙ্গে একবার এটা, তারপর এটার সঙ্গে এটা, তাহলে সমান সমান 6/x, তাহলে কোনাকুনি গুণ, তাহলে 4x সমান সমান 6 ছক 36, তাহলে 4 লং 36, তাহলে x সমান সমান কত, 9 বার হলো, এটাই আমাদের তৃতীয় অনুপাত। পরের প্রশ্নে কি বলা হয়েছে, 4, 5 এবং 12 এর চতুর্থ অনুপাত নির্ণয় করো। কি বলা হয়েছে, 4, 5, 12 এবং চতুর্থ অনুপাত। তাহলে চতুর্থ অনুপাত কি আমরা জানি না, তাহলে x ধরে নেব। তাহলে এটার সঙ্গে এটা, আর এটার সঙ্গে এটা, তাহলে 4/5 সমান সমান 12/x, তাহলে 4টা এর সঙ্গে গুণ হয়ে যাবে, তাহলে 4x সমান সমান 12 × 5। 5টা 12-র সঙ্গে গুণ করে আমরা সময় নষ্ট করবো না, তাহলে কি করব, তাহলে এই 4 তো 12-র মধ্যে কাটাকুটি যায়, 4 3 12, তাহলে x সমান সমান 3 5 15, এটাই উত্তর। পরের প্রশ্ন কি বলা হয়েছে, 25 এবং 4 এর মধ্য সমানুপাতিক নির্ণয় করো। তাহলে কি বলা হয়েছে, 25 আর 4 এর মধ্য সমানুপাতিক নির্ণয় করতে বলেছে। তাহলে মধ্য সমানুপাতিক মানে মাঝখানেটা আমরা জানি না, তাই এক্স ধরে নেব। তাহলে এটার সঙ্গে একবার এটা, আর এটার সঙ্গে একবার এটা, তাহলে 25/x সমান সমান x/4, তাহলে x গুণ করলে কি হয়, x² সমান সমান, আর 25 × 4, এক্সের পাওয়ার কি 2 আছে, তাই ওপারে চলে গেলে কি, তাই ওপারে চলে গেলে কী হয়ে যাবে, রুট হয়ে যাবে। তাহলে x সমান সমান √25 × 4, তাহলে কি 25 মানে কি 2 5, আর 4 মানে কি 2 2, তাহলে 2 2-এর মধ্যে থেকে একটা 2 আসবে, আর 2 5-এর মধ্যে থেকে একটা 5 আসবে, তাহলে 5 2 10, এটাই উত্তর। পরের প্রশ্নে কি বলা হয়েছে, একটি বিদ্যালয়ে ছেলে ও মেয়েদের সংখ্যার অনুপাত 17:7 হলে 119 জন মেয়ে হলে ছেলেদের সংখ্যা কত। তাহলে কি বলা হয়েছে, বয়েজ আর গার্লসের অনুপাত কত বলে দেওয়া রয়েছে, 17 আর 7 বলে দেওয়া রয়েছে। তাহলে মেয়ে কতজন বলে দেওয়া রয়েছে, 119, তাহলে 7-এর কত গুণ, 17 গুণ, তাহলে এরও তো 17 গুণ, তাহলে বয়সের 17 গুণ,
তাহলে 17 স্কোয়ার মানে কি 289, এটাই উত্তর। পরের প্রশ্নে কি বলা হয়েছে, রমেশ এবং মনীষের বয়সের অনুপাত 4:3, যদি তাদের বয়সের যোগফল 56 হয় তাহলে রমেশ এবং মনীষের বয়সের অনুপাত কত? তাহলে রমেশ এবং মনীষের বয়সের অনুপাত কত? 4:3। তাদের যোগফল কত বলে দেওয়া রয়েছে? 56, কিন্তু আমাদের যোগফল কত? 7। এই 7টা 56 বলে দেওয়া রয়েছে। কত গুণ? 8 গুণ। তাহলে রমেশ ও মনীষের দুজনের বয়সের অনুপাত চেয়েছে, তাহলে এটা 8 গুণ, এটারও তো 8 গুণ, তাহলে 4 আষ্টে 32 আর 3 আষ্টে 24, এটাই চেয়েছে। পরের প্রশ্নে কি বলা হয়েছে, পূর্বপদ ও পরপদের অনুপাত 3:8, যদি পূর্বপদ 90 হয় তাহলে পরপদটি কত? তাহলে পূর্বপদ আর পরপদ, তাহলে পূর্বপদ 3 আর পরপদ কত? 8। তাহলে পূর্বপদ কত বলে দেওয়া রয়েছে? 90। তাহলে 90 মানে কি 3-এর কত গুণ? 30 গুণ। তাহলে পরপদ কত? পরপদও 30 গুণ হবে, তাহলে 3 আষ্টে 24, তাহলে 240, এটাই উত্তর। পরের প্রশ্নে কি বলা হয়েছে, যদি একজনের শেয়ার অন্যজনের থেকে 330 টাকা কম হয় তাহলে একটি অর্থের পরিমাণ দুটি ব্যক্তির মধ্যে 4:7 অনুপাতে ভাগ করা হয়, তাহলে অর্থ দুটির যোগফল খুঁজে বের করুন। তাহলে কি বলা হয়েছে, দুটো ব্যক্তি এ আর বি ধরে নেব, তাহলে এ আর বি এর অনুপাত কত বলে দেওয়া রয়েছে? 4:7। তাদের কি বলা রয়েছে? তাদের একজন অপরজনের থেকে 330 টাকা বেশি। আমাদের এখানে কত বেশি? আমাদের এখানে কত বেশি? 3 বেশি। তাহলে 3টা কত বলে দেওয়া রয়েছে? 330। তাহলে তাহলে এর কত? 3 1 3, 3 1 3 আর 0 মানে 110। তাহলে তাদের যোগফল চেয়েছে, তাহলে যোগফল আমাদের এখানে যোগফল কত? 11। তাহলে 11-11-র 110 গুণ, তাহলে 11-11-121 আর 0টা বসে গেল, এটাই উত্তর। পরের প্রশ্নে কি বলা হয়েছে, 4500 টাকা এমনভাবে ভাগ করা হলো এ বি সি এর মধ্যে 2:3:4 অনুপাতে বন্টন করা হয়েছে, সি কত টাকা পাবে? তাহলে কি বলা হয়েছে, A:B:C কত বলা হয়েছে অনুপাত? 2:3:4। তাহলে আমাদের টোটাল যোগ কত? আমাদের টোটাল যোগ হচ্ছে 9, কারণ 4 3 7, 7 2 9। তাহলে 9টা কত বলে দেওয়া রয়েছে? 4500। তাহলে এর কত গুণ? 500 গুণ। তাহলে আমাদের কি চেয়েছে? সি চেয়েছে, তাহলে সিরও তো 500 গুণ, তাহলে সির 500 গুণ মানে কত? 2000, এটাই উত্তর। পরের প্রশ্নে কি বলা হয়েছে, 3 বন্ধুর মধ্যে 624 টাকা 1/2, 1/3, 1/4 অনুপাতে ভাগ করে দিলে তৃতীয় বন্ধু কত টাকা পেয়েছিল? তাহলে কি বলা হয়েছে, A:B:C, এটা 3টে বন্ধু। তাহলে কি বলা হয়েছে, 1/2, 1/3, 1/4। নিচের গুণ লসাগু করে নিলে অনুপাতটি কি হয়ে যাবে? তখন সুবিধা হয়ে যাবে। তাহলে লসাগু করলে কত হয়? 12। তাহলে এর সঙ্গে 12 গুণ, এর সঙ্গে 12 গুণ, এর সঙ্গে 12 গুণ, 4 3 12, 3 4 12, 2 6 12। তাহলে কী হয়ে এলো? 6:4:3 এই অনুপাত। তাহলে আমাদের টোটাল যোগফল কত? 13। 6 4 10 আর 3 13। তাহলে 13টা কত বলে দেওয়া রয়েছে? 624। 13 কত গুণ? 48 গুণ। তাহলে আমাদের কে চেয়েছে? সি চেয়েছে, তাহলে সিরও তো 48 গুণ, তাহলে কত হলো? 144, এটাই উত্তর। পরের প্রশ্নে কি বলা হয়েছে, 3টি নাম্বারের যোগফল 116, দ্বিতীয় ও তৃতীয় নাম্বারের অনুপাত 9:16 এবং প্রথম ও তৃতীয় অনুপাত 1:4 হলে দ্বিতীয় নাম্বারটি কত? তাহলে 3টে সংখ্যা যোগফল করেছে কত? 116। তাহলে 3টে সংখ্যা ধরে নেব এ বি আর সি, যোগফল কত বলে দেওয়া রয়েছে? 116। তাহলে আমাদের কি বলে দেওয়া রয়েছে? দ্বিতীয় ও তৃতীয়। তাহলে দ্বিতীয় মানে কি? এটা বিটা আর সিটা, কত বলে দেওয়া হয়েছে? B:C সমান সমান কত বলে দেওয়া রয়েছে? 9:16। আর কি বলে দেওয়া রয়েছে? আর তৃতীয়, প্রথম ও তৃতীয়র অনুপাত কত বলে দেওয়া রয়েছে? 1:6। তাহলে প্রথম কি? এ আর সি, তাহলে A:C সমান সমান কত বলে দেওয়া রয়েছে? 1:4। তাহলে আমরা তো দেখা পাচ্ছি এখানে সি রয়েছে, এখানে সি রয়েছে, কিন্তু এখানে 16 রয়েছে, এখানে 4 রয়েছে। তাহলে 4টা 16 করতে গেলে কি করতে হবে? এর 4 গুণ করতে হবে। তাহলে এরও তো 4 গুণ, এরও 4 গুণ, তো তাহলে 4 1 4। তাহলে A:B:C এর অনুপাত কত? তাহলে এর মান কি? 4 পেলাম, 4। বির মান কত? বির মান 9।
তাহলে 9, বির মান কত 9, আর সি কত, সি 16 রয়েছে, তাহলে 16, তাহলে টোটাল যোগ করলে কত হয় 16 4 20, 20 আর 9 29, তাহলে 29টা 116 কত গুণ 4 গুণ, তাহলে আমাদের কে চেয়েছে বি চেয়েছে, মানে দ্বিতীয় জন চেয়েছে, তাহলে এরও তো 4 গুণ, তাহলে 4 নং 36, এটাই উত্তর। পরের প্রশ্নে কি বলা হয়েছে, এ বি সি এর মধ্যে ভাগ করা একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ বি শেয়ার এ এর দ্বিগুণ এবং সি এর 3 গুণ যদি বি এর শেয়ার হয় 330 টাকা, মূল সংখ্যাটির যোগফল কত? তাহলে কি বলা হয়েছে, বি শেয়ার এ এর দ্বিগুণ, তাহলে এ 2a হবে এটা, তাহলে সমান সমান সি এর কত 3 গুণ, তাহলে 3c, তাহলে এখান থেকে তো আমরা a:b:c এর অনুপাতটা পেয়ে যাব। তাহলে এখানে বির আগে কিছু নেই, মানে কি 1 রয়েছে, তাহলে এখানে কি এ বলেছে, তাহলে এ চাপা, তাহলে অন্য দুটোর গুণ, তাহলে 3 1 3, বি বলেছে, তাহলে বি চাপা অন্য দুটোর গুণ, 3 2 6, সি চেয়েছে, তাহলে সি চাপা 2 1 2, তাহলে এটা আমাদের কত বলে দিয়েছে 330, তাহলে এর কত গুণ 110 গুণ, তাহলে আমাদের মোট যোগফল চেয়েছে, তাহলে মোট যোগফল আমাদের এখানে কত 11, 11রও তো 110 গুণ, তাহলে এটা কত হলো 121, আর লাস্টে শূন্যটা ছিল, শূন্য বসে গেল, এটাই উত্তর। পরের অঙ্কটিতে কি বলা হয়েছে, দুটি নাম্বারের অনুপাত 3:4 এবং তাদের যোগফলের বর্গ 625, তাহলে সংখ্যা দুটি কত? তাহলে কিভাবে হবে, তাহলে প্রথমটা কি 3 আর 4 বলেছে, তাহলে এটাকে ধরে নেবো 3x আর এটা ধরে নেবো 4x, তাহলে কি বলেছে যোগফলের বর্গ মানে কি 3 স্কোয়ার যোগ 4 স্কোয়ার, এইটা সমান সমান কত বলে দেওয়া আছে 625, তাহলে 3 স্কোয়ার কত 9x স্কোয়ার হবে, কারণ কি এক্সের মাথায় কত স্কোয়ার রয়েছে, তাহলে এক্স স্কোয়ার প্লাস 4 স্কোয়ার কত 16, আর এক্স রয়েছে, তাহলে এক্স স্কোয়ার সমান সমান 625, যোগ করলে কত হয় 25, এক্স স্কোয়ার সমান সমান 625, 25 25 625 হয়, তাহলে এক্স সমান সমান কতবার হলো, এক্স সমান সমান কত 5, কারণ কি মাথায় এক্সের মাথায় কি স্কোয়ার রয়েছে, তাহলে ওপারে গেলে রুট হয়ে যাবে, তাহলে 5 হলো, তাহলে আমাদের কি বলেছে, তাহলে সংখ্যা দুটি চেয়েছে, তাহলে প্রথম সংখ্যাটা কি 3x রয়েছে, তাহলে 3-এর সঙ্গে 5 গুণ হয়ে যাবে, কারণ কি এক্সের মান 5, তাহলে 3 5 15, এটা একটা সংখ্যা বার হলো, আর একটা সংখ্যা কি বলেছে 4x, তাহলে 4-এর সঙ্গে কি 5 গুণ হয়ে যাবে, তাহলে 5 4 20, এটাই উত্তর। পরের অঙ্কটিতে কি বলা হয়েছে, দুটি ধনাত্মক নাম্বারের অনুপাত 4:5 এবং তাদের গুণফল 1620, তাহলে সবচেয়ে বড় সংখ্যাটি কত? তাহলে কি বলা হয়েছে, দুটি নাম্বারের অনুপাত বলে দেওয়া রয়েছে, তাহলে কী ধরবো 4x আর একটা কী ধরবো 5x, তাহলে কী বলেছে তাদের গুণফল, তাহলে গুণ মাঝখানে, তাহলে একটা 5x ধরে নেব, তাহলে প্রথমটা কী ধরলাম 4x আর একটা কী ধরলাম 5x, এটা দুটো ধরেছিল, তাহলে তাদের কি বলেছে গুণফল কত 1620, তাহলে আমাদের এটা কি গুণ করে দেবো 5 4 20, আর এক্স গুণ করলে কি হয় এক্স স্কোয়ার সমান সমান কত 1620, এই 0 0 কেটে গেল, 2 8 16 আর 2 1 2, তাহলে এক্স সমান সমান কতবার হলো 9, কারণ কি এখানে কি মাথায় স্কোয়ার রয়েছে এক্সের, ওপরে গেলে কি হয়ে যাবে রুট হয়ে যাবে, তাহলে কি হলো 9 বার হলো। আমাদের এখানে বড় সংখ্যাটি 5 রয়েছে, কারণ কি 4 তো 5-এর থেকে ছোটো, তাহলে 5 রয়েছে, তাহলে এক্সের মান কি হলো 9 বার হলো, তাহলে 9টা 5-এর সঙ্গে গুণ করে দেবো, তাহলে 5x, তাহলে এক্সের জায়গায় কি হলো 9 গুণ হয়ে যাবে, তাহলে 5 লং 45, এটা উত্তর। বড় সংখ্যাটি চেয়েছে তাই এটা, যদি ছোটো সংখ্যাটা চাইতো তাহলে 4-এর সঙ্গে 9 গুণ করে দিতাম, যদি ছোটো সংখ্যাটা তাহলে চাইতো তাহলে কী করতাম 9 আর 4 গুণ করে দিতাম, তাহলে 4 লং 36, এটাই উত্তর হয়ে যেত তখন। পরের অঙ্কটিতে কী বলা হয়েছে, দুটি নাম্বারের যোগফল 40 এবং তাদের বিয়োগফল 4, তাহলে সংখ্যা দুটির অনুপাত কত? তাহলে কি বলা হয়েছে এক্স প্লাস ওয়াই সমান সমান কত 40, আর তাদের কি বলেছে বিয়োগফল, তাহলে এক্স মাইনাস ওয়াই সমান সমান 4, এটা আমরা লিখতে পারি, তাহলে কি কেটে যাবে, এটা এই দুটো কেটে গেল, কারণ কি প্লাস মাইনাস রয়েছে, আর এই দুটো কী রয়েছে আগে কিছু নেই মানে কি প্লাস রয়েছে, তাহলে কি হয়ে যাবে 2x সমান সমান কি এই দুটো যোগ করলে 44, তাহলে 2টা এর সঙ্গে কাটাকুটি গেল কি হলো 22, তাহলে এক্স সমান সমান কত 22, তাহলে এবার ওয়াইয়ের মান বার করতে গেলে কী করতে হবে, এই মানটা যে কোনো একটা সমীকরণে বসাবো, তাহলে আমরা এই 2 নম্বর সমীকরণ এক্সের মান বসাবো, তাহলে কী বলবো,
তাহলে 2 নম্বর সমীকরণটা আগে বসে, তাহলে সেখানে কি এক্স এর মানটা বসিয়ে দেবো। এক্স এর মান কি 22 মাইনাস ওয়াই সমান সমান 4। তাহলে এখানে কি ওয়াইয়ের মানটা বার করে নেবো। ওয়াই সমান সমান 4 এপারে রয়েছে, আর এই 22টা এপারে নিয়ে গেলে কী হয়ে যাবে, -22 হয়ে যাবে। তাহলে ওয়াই সমান সমান কী হলো, এখান থেকে বিয়োগ করলে কী হবে 18, আগে কী হবে মাইনাস, কারণ কি 22 বড় রয়েছে, আর এই মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে ওয়াই সমান সমান কি 18 হলো। তাহলে আমাদের অনুপাত চেয়েছে মানে কি x:y অনুপাত। তাহলে আমাদের এক্সের মান কত 22 আর ওয়াইয়ের মান কত 18, তাহলে 2 নামতে যাবে, 2 11 22 আর 2 9 18, এটাই উত্তর। পরের অঙ্কে কী বলা হয়েছে, দুটি নাম্বারের অনুপাত 3:5, যদি প্রথমটি নাম্বারের সাথে 10 বাড়ানো হয় তাহলে 5:7 অনুপাত হলে ছোট সংখ্যাটি কত। তাহলে কী বলা হয়েছে, a:b, এটা সমান সমান কত বলে দেওয়া হয়েছে, প্রথমে 3:5, তাহলে পরে বেড়ে কত হয়েছে 5:7, তাহলে এক্ষেত্রে গ্যাপ কত 2 গ্যাপ, এখানে কত 2 গ্যাপ, তাহলে এই 2 গ্যাপটা এখানে কত বলে রয়েছে 10। তাহলে আমাদের কি বলেছে, ছোটো সংখ্যাটি চেয়েছে, তাহলে ছোটো সংখ্যাটি কি 3, তাহলে 3, তাহলে এর সঙ্গে কত গুণ 5 গুণ, তাহলে এর সঙ্গে তো 5 গুণ, তাহলে 3 5 15, এটাই উত্তর। পরের অঙ্কে কী বলা হয়েছে, দুটি নাম্বারের অনুপাত 2:3, যদি প্রতিটি নাম্বারকে 4 বাড়ানো হয় তাহলে নতুন অনুপাতটি 5:7 হলে তাহলে তাদের সংখ্যা দুটির বিয়োগফল কত। তাহলে কি বলা হয়েছে, a:b, প্রথমবারে কত ছিল 2:3, তাহলে বাড়ানোর পরে কত হয়েছে 5:7, তাহলে প্রথমবারে গ্যাপটা দেখে নেব। তাহলে গ্যাপ কত, এখানে 4 গ্যাপ, এখানে গ্যাপ কত, গ্যাপ 3, গ্যাপ সমান না, তাহলে গ্যাপ সমান করতে গেলে কী করতে হবে, নিচের গ্যাপটা নিয়ে ওপরে গুণ, আর ওপরের গ্যাপটা নিয়ে নিচে গুণ করব। তাহলে 5 আর 2 7, গ্যাপ 2, আর এখানে গ্যাপ কত 1 গ্যাপ, এখানে গ্যাপ কত 1 গ্যাপ। এবারে পরের সমীকরণ কী হলো, তাহলে এইটা নিয়ে ওপরে গুণ করে দেবো, আর একটা নিয়ে নিচে গুণ করে দেবো। তাহলে 2 দুখানে 4 আর 3 দুখানে 6, তাহলে একটা নিচে গুণ করে দিলে কী হবে 5 একে 5 আর 7 একে 7। এবার গ্যাপ কত হলো 1 করে গ্যাপ, 1 গ্যাপ। এইটা একটা কত বলে দেওয়া রয়েছে, একটা বলে দেওয়া রয়েছে 4, তাহলে আমাদের এখানে কী চেয়েছে বিয়োগফল চেয়েছে, তাহলে এদের দুজনের মধ্যে বিয়োগফল কত, বিয়োগফল 2, তাহলে 2 এর ও তো 4 গুণ, তাহলে 4 দুখানে 8, এটাই উত্তর।